এক ভাই লাগছে মেহেদি শুভ ভাইয়া, আপনার সাথে একটা ছবি তুলতে চাই। মেহেদি শুভ ভাইয়া, আপনি 7তলা বিল্ডিং এর উপর উঠে হিসু করেন কেন? ওয়েট আমি সবই বুঝছি। মানে ও চাঁদপুরের গর্ব একটা চ্যাটের বা মানে গাইস আমি সবকিছু বুঝছি যে চাঁদপুরের মেয়েরা ওকে চায়, এর কারণ কি হতে পারে, মানে এর সাথে কি সম্পর্ক যে 7তলা বিল্ডিং এর উপরে হিসু করে, এর কারণ কি ভাই ও বুঝতে পারছি না। 7তলা বিল্ডিং এর উপরে উঠে ও মোতে কেন? এটা আবার টিকটকে 7তলা, আমি 7তলা বিল্ডিং এর উপরে উঠে হিসু করি, এরা কোন ধরনের ভাষা রে ভাই? তো হেই গাইস, আই এম ব্যাক। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা প্রতিবন্ধী টিকটকার নিয়ে কথা বলবো। সেই টিকটকারের অ্যাবিলিটি হলো বয়ান বাস, ঠিক আছে? মানে সেই টিকটকারের বয়ান অনেকটা বয়ান বাস, মানে বয়ান বিক্রি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে আর বয়ান বাজ না বললে আমাদের আর কিচ্ছু, ওর আর কি কোনো না ডাক নামে ও ডাকার কোনো নাই। ওর এক নম্বরে বয়ান বাস বললেই চলবে, বাংলাদেশ শ্রেষ্ঠ বয়ান বাস। চলো তার ব্যাপারে কিছু কথা বলি আমরা। আই হোপ এই বয়ান বাস টিকটকারকে তোমরা কেউ কেউ চেনো আর কেউ কেউ চেনো না। আমিও চিনতাম না একে। তো ভিডিও স্কোপ করতে করতে আমি সামনে হঠাৎ করে চলে এসেছি। এখন মনে হইতাছে এক নিয়ে একটা ভিডিও না বানালে নয়, কেননা উল্টে অনেকটা উড়ে ফেলাইছে। চলো লেটস স্টার্ট। 2024 সালে বাংলাদেশে অনেক চ্যাটের বাল তৈরি হয়েছে, আর ভিতরে একটা মনে হইতাছে এর খাটো করতে হবে, অনেকটা লম্বা হয়ে গেছে। এক ভাই লাগছে মেহেদি শুভ ভাইয়া, আপনার সাথে একটা ছবি তুলতে চাই। ভাই শুধু আপনার না, আপনার মতো হাজার হাজার মানুষ আমার সাথে ছবি তুলতে চায়, বিশেষ করে মেয়েরা। আরে বোকা চোদা, আয়ব তোমরা কি সবাই জানো যে ফকিন্নি চোদা কারে বলে? মানে যার বাপের টাকা নাই তাকে বলে ফকিন্নি। তো এ আর একটা ফকিন্নি যেখানে টিকটক এসে ভাব দেয় যে আমার এই টাকা আছে, আমার ওই টাকা আছে। আরে ওদের কোনো টাকাই নাই, ঠিক আছে? মানে ওদের টিকটক এসে বয়ান বেছে, ঠিক আছে? বয়ান বেছে করে একটা ইনকাম করে। এই আমি একটা চ্যাটের বাল হয়ে গেছি। এর মুখ থেকে শুনতাছি, মানে এই যে চাঁদপুরের পোলাটা, এর মুখ থেকে শুনতাছি যে টিকটকে এসে বয়ান বেচতাছে। মানে কি বলবো আর, যে টিকটকে প্রায় সব জায়গায় দেখতাছি যে বয়ান বিক্রি করতেছে, যে আমার বাপের এ আছে, আমার তা আছে, আমি এরম ভাত এই না খাইলে খাই না, এ না হলে হয় না, ঠিক আছে? মানে কোটিপতির ভাব দেখায়, আসলে আর ফকিনের পোলা, ঠিক আছে? আর এর মানুষের মনের ভিতরে ভাই সেরা মানসিকতা নাই। দেখবা টিকটকে, ইউটিউব, ফেসবুকে এরম অনেক বুধার বাল আছে যারা ভাই কি বলবো নাম বিক্রি করতেছে। মানে এরম দেখবা যে এক বোতল পানি দিয়ে যে কুটা আন্দোলন হয়ে গেল মাঝে, কুটা আন্দোলন। এই কুটা আন্দোলনে কিছু মানুষ আছে ব্যবসা করেছে, ঠিক আছে? মানে কেউ পানি বিতরণ করে ব্যবসা করেছে, পানি বিতরণ করে এরা ভিডিও বানায় আপলোড করে দিচ্ছে, নিজে প্রশংসা পাইতেছে, এবার টাকা ইনকাম করতেছে। এরম লোকদের আবার যে দেখতেছো যে চাঁদপুরের ছেলেটা, এদের মতো মানুষদের আমি গালি দিই। কি জন্য গালি দিই তোমরা সবাই প্রায় সবাই জানো যে কি জন্য গালি দিই। এর কথাবার্তা চাল চালন গুলো আমার কাছে বেশি একটা জ্যোতির মনে হয় না, এই জন্য গালি। আর একটা তুমি একটা কথা না বললে নয়, এ কোন কোয়ালিটির ভিডিও বানায়, ঠিক আছে? এর গালি দিব না, এর ভিডিও মাসে গালি দেবে না। এবার কোন কোয়ালিটির ভিডিও বানায় যে গালি দিবে না? তুই সেবারে কোয়ালিটিফুল ভিডিও বানা, তারপরে তো গালি দিব না, ঠিক আছে? ভাই কি টিকটকে, এই ইউটিউবে, মনে অনলাইন সাইটে আমরা অনেক বুধাই দেখতে পাই। বুধাই কিছু বুধাই আছে অন্য টাইপের ভিডিও নিয়ে বানাচ্ছে, আবার কিছু বুধাই আছে মানুষের কাছে গালি খাওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। মানে সব গালি খায়, আর আমরা দেখি ভিডিও কোয়ালিটি ভালো না, আর ভিডিও যদি মানুষ গালি খাইতেছে তো আমরা রোস্টাররা দেখি কি যে ভিডিও কোয়ালিটি ভালো না আর আবার তো ভিডিও বানাতেছে। তো তাই এর নিয়ে একটা ভিডিও বানাই যে সুধরে যায় কিনা। এরকম সুধরে যাওয়ার জন্য আমার যারা অডিয়েন্স আছে, মানে তোমাদের যারা অডিয়েন্স আছে, আমার যারা অডিয়েন্স আছে, তো ভাই এরা কি করে, এরা আমার ভিডিও দেখার পরে টিকটকে অনলাইনে খোঁজাখুঁজি করে যে ওর ভিডিও পাই কিনা। পাই, যদি পাই তো অনেক খোঁজা পরিবার রিসার্চ করে, আর ওর ভিডিও যদি একটা ভিডিও পাই তো ভিডিও অনেক দেখে যে ভিডিও কেমন কোয়ালিটির ভিডিও বানায়, আমি কি বলতাছি, ঠিক বলতাছি কি ভুল বলতাছি। তো এরকম আমার অনেক অডিয়েন্স আছে যারা এরকম দেখে। দেখার পরে ভাই কি বলবো, তোমরা ভিডিও একদিন দেখবা পিটাই ভিডিও তোমার সামনে আসবে, আর সেখন স্কিপ করে গেলেও না ওই ভিডিওটা তোমার সেই ভিউটা কালেক্ট করবে, ঠিক আছে? আর কালেক্টের পরে ওর ভিডিও তো ভিউ হবে, টাকা হবে, ঠিক আছে? আর এভাবে বোঝায়রা এভাবে সেলিব্রিটি হয়ে যায়। মানে আমি বলতে চাই এই চাঁদপুরের ছেলেটাকে এখনো তো সময় আছে, এখনো চেঞ্জ হয়ে যায়, তাতে ভবিষ্যৎ তোর কি হবে তো বুঝতেই পারতাছি ভাই, কেউ হবে, ঠিক আছে? তোর অবস্থা তো এরকম হবে। আর তুই যদি বেশিরভাগ তুই যদি ভাই মানবতার ফ্রি হলেও হতে চাস, তাহলে তোর জন্য একটা প্লাস পয়েন্ট আছে, তো যে অডিয়েন্স গুলো আছে অডিয়েন্স গুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? মানে অডিয়েন্স গুলো তোরা অন্য ভিডিও দিয়ে অডিয়েন্স গুলোকে তোকে সেই পছন্দ করাতে হবে, ঠিক আছে? তারপরে তুই ভাইরাল হতে পারবি। আর যখন তুই রিয়েল ভাইরাল হবি না, সেখন অপু ভাই ওমর ভাইয়ের মতো তুই ভাইরাল হতে পারবি। ওমর ভাই হাজারে পাবলিকে দেখেছি, তারপরে আছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও, এদের মতো তুই ভাইরাল হতে পারবি, ঠিক আছে? আর তোমার যে ভাইরাল হয় না তো মানুষ গুনবে। আর এখন যে বর্তমান যে ভাইরাল আছিস, এরা মানুষ দেখবে যে এখানে একটা প্ল্যাটফর্মে দেখেছিলাম কিন্তু ভিডিও বানায় না। তোর সামনে বলতে পারে যে ভিডিও ভাইয়া ভালো আছেন, কেমন আছেন, ভালো আছেন, এরকম বলতে পারে, কিন্তু পাশের থেকে ভাই কানাঘুষি করবে, ঠিক আছে? আমার যদি বিশ্বাস না হয় একদিন পরীক্ষা করে দেখিস। তো ভাই তোর কাছে যে ভিডিও, তো ভাই তোর লাস্ট সুযোগ আছে যে তুই চেঞ্জ হয়ে যাস, চেঞ্জ হয়ে যা। আর যদি মানবতার ফেরি ভালো হতে চাস তাহলে তোর সুযোগ আছে। তুই যদি বলতে চাচ্ছিস যে আমি এখানে এরকম যাচ্ছি, এরকম দান খয়রাত করতেছি, তাহলে কোনো সমস্যা না ভাই, মানবতা ফেরি হলো হয়ে যেতে পারিস। তারপরে যখন ভাই কি বলবো 5 টাকা দিবি আর 10 টাকা নিবি, এরকম এর ব্যবসা শুরু করতিস। তো ভাই তোমাদের কাছে যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তো কি করতে হবে সবাই জানো। তো আজকের মধ্যে যাচ্ছি, প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো বাই বাই।